কুসুম এখানে ডিভোর্সের 2 বছর পর এই অবস্থাতে? তো তুমি আমাকে এতদিন ধরে চিট করছিলে, তোমার অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে? হ্যাঁ, আমি তোমাকে চিট করছিলাম। আর আমি তোমাকে ভালোবাসি না, আমি আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসি। আর তুমি যখন এখন সবকিছু জেনেই গেছো, তাহলে আমি তোমাকে ডিভোর্সও দেবো আর অ্যালামানিও নেব। ঠিক আছে, দিয়ে দেবো তোমাকে ডিভোর্স। কিন্তু কুসুম, একটা কথা বলবে, তুমি কি আমাকে কখনো ভালোবাসোনি? না, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি। আমি শুধু আমার বয়ফ্রেন্ডকেই ভালোবাসি। আর আমি তোমাকে বিয়ে করেছিলাম শুধুমাত্র টাকার জন্য, যেটা এখন আমি পেয়ে যাবো, অ্যালামানি। বুঝতে পারলে তো? আমি তোমার টাকাকে ভালোবাসতাম, তোমাকে আমি কোনোদিন ভালোবাসিনি। ঠিক আছে, দিয়ে দেবো তোমাকে টাকা। তুমি যখন স্বামী স্ত্রীর সম্পর্ক থেকেও টাকাটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ, পেয়ে যাবে তুমি তোমার টাকা। কত টাকা চাই তোমার? দেখো, তুমি যদি চাও আমাকে মান্থলি 1 লাখ টাকা করে দিতে পারো। আর তোমার যদি এটাই প্রবলেম থাকে, আমার কাছে একটা সেকেন্ড অপশনও আছে। তুমি একবারে আমাকে 1 কোটি টাকা দিয়ে দাও, তাহলে আমারও একটু ইজি হয়ে যাবে নিজের লাইফস্টাইলটা সেট করতে। পেয়ে যাবে তুমি তোমার টাকা। কিন্তু হ্যাঁ, তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের মধ্যে যে ব্যাপারটা হচ্ছে এটা যেন কেউ না জানে, কারণ এটা জানার পরে সমাজে আর স্বামী স্ত্রীর মধ্যে সেই বিশ্বাসটা আর থাকবে না। দেখো, আমারও কোনো শখ নেই তোমার ব্যাপারে সবার কাছে গিয়ে কথা বলার। বুঝতে পারলে তো? তুমি একটা কাজ করো, টাকাটা রেডি করে রেখো, আমি এসে নিয়ে যাব। ওকে, ঠিক আছে। চললাম। হ্যাঁ বেবি, আর আমি অ্যালুমিনির নাম করে ওর থেকে 1 কোটি টাকা হাতিয়ে নিয়েছি। আর আমি তোমার কাছে চলে আসছি। এবার দিয়ে সারা জীবন আমরা দুজন একসাথে থাকবো। ঠিক আছে, আই লাভ ইউ। কুসুম, জ্যাকি, তুমি? কুসুম তুমি এখানে এই অবস্থাতে কেন? আমাদের ডিভোর্সের পরে অ্যালুমিনির 1 কোটি টাকা তোমাকে আমি দিয়েছিলাম, তারপরেও তোমার এই অবস্থা কি করে হলো? আসলে তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। ঘটনাটা হয়েছিল, আপু, এগুলো আমি কি শুনছি? তুমি 10 লাখ টাকা পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।